রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া কাল যা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাথে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলেও জানান তিনি। জুলাই গণহত্যার দায়ী ব্যক্তিদের বিচারের সঙ্গে রাজনৈতিক দলের বিচারের দাবি উঠেছে নানা মহলে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের সভায় তোলা হবে বুধবার। এটি অনুমোদন হলে গণহত্যার দায়ে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারক নিয়োগ করা হচ্ছে নতুন আইনে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন, কারো আপনার পছন্দ রেকমেন্ডেশন এসবের ভিত্তিতে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের জবাব চাওয়ার পরামর্শ দেন আসিফ নজরুল। নেতাকর্মী আছে, তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।